বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে ৭ ভাগে কুরবানি চলবে না? ভাবখান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম। এইভাবে বললে তো একটু মানাই। এমনভাবে বলছেন একেবারে মাঠ ফাটিয়ে। কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগের। ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি? মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ ৩০ বছরে আমি কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরায়েশী পড়ে দেখেন। ওখানে উনি লিখেছেন, একটি গরুতে ৭ টি অংশগ্রহণ করবে ৭ টি পরিবার। এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কোরায়েশী জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে। এত জোরে হুঙ্কার কেন? আমি ওইভাবে বলিনি। আমি বলেছি ৭ জন চলে, ৭ পরিবার চলে না। ৭ পরিবারের হাদিস নেই। আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। আমি কম জানি এ কথাই ঠিক। তবে ৯৭ সাল থেকে আমি ফতোয়া লিখি। আমার ফতোয়া লিখা কাজ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনের খিদমতে মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল থাকতেও পারে। একটি গরুতে ৭ টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ ৩০ বছরের শিক্ষক জীবনে, এ দীর্ঘ ২০ বছরের গবেষণা জীবনে, এ দীর্ঘ ১৬ বছরের ছাত্র জীবনে আসে। তবে ৭ জন আছে, তবুও সফল। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জুলহিজ্জার প্রথম ৯ দিন হলো ইবাদতের দিকে সবচেয়ে দামি। কিভাবে ইবাদত করবেন? একটানা ৯ দিন সিয়াম থাকতে হবে। তাহলে ৪ টে জিনিস মনে থাকবে কি? এ বলেন তো দেখি মনে আছে কিনা? ভুলে গেছি। মুহররমের সিয়াম। ২ জুলহিজ্জার ১ থেকে ৯ দিন সিয়াম। ৩ প্রত্যেক মাসে ৩ দিন সিয়াম। ৪ ফজরের ২ রাকাত সুন্নাত। টিভি আছে বাড়িতে, রাত ২টায় ঘুমান। ফজরের সালাত আদায় করবেন কি দিয়ে? সুন্নাত পড়বেন কি দিয়ে? সকাল ৮টায় উঠেছেন, তওবা করতে হবে। পরিস্থিতির সাথে গাও ভাসিয়ে দিয়ে চললে মরণের দিন চলে আসবে, মরণ রক্ষা হবে না। মরণের দিন চলে আসবে। উপদেশে কয়েকটা জিনিস বলেছি। ১ ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন। ২ হালাল রুজি উপার্জন করবেন। ৩ কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। ৪ ২ জন যেখানে বসে আছে ওখানে বসবেন না। ২ জন যেখানে বসে আছে সেখানে বদনাম হয়। আর আপনি যদি বলেন ঠিক বলেছেন, তাহলে আপনার অবস্থা হবে এই যে এখন বাকি জীবন তাহাজ্জুদ করে আর টিকতে পারবেন না। যার কারণে ২ জন যেখানে বসে আছে সেখানে বসার চেষ্টা করবেন।